আমার বন্ধুগণ, ৩ নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ রব্বুল আলামিন মানুষের উপরে অনুগ্রহ করে আল্লাহ তাআলা পশুকে জবাই দেওয়ার, পশুকে কুরবানি দেওয়ার হুকুম আল্লাহ তাআলা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ যদি চাইতেন যে তার প্রিয় সন্তানকে কুরবানি করতে হবে, তাই করতে হইতো, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষের উপর অনুগ্রহ করে আল্লাহ পশু কুরবানির আদেশ দিলেন। নিজেদের মানুষদেরকে, নিজেদের সন্তান সন্ততি থেকে এই সন্তান সন্ততিদেরকে আল্লাহ তাআলা বাঁচায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেননা আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো বিষয়ে স্থির করে, কোনো বিষয়ে মনস্থ করে, এই পৃথিবীর বুকে ওই জিনিস ঠেকানোর মতো সাধ্য এই পৃথিবীর বুকে আর কারো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটি ঘটনা বলি যেটার মাধ্যমে আরো স্পষ্ট হয়ে যাবে কেন আল্লাহ তাআলা পশুকে জবাই করার মাধ্যমে আল্লাহ তাআলা কেন বান্দার উপর অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার একজন নবী ছিলেন, প্রিয় নবী ছিলেন মুসা কালিমুল্লাহ। বলেন কি? মুসা কালিমুল্লাহ। তিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর শত্রু, ইসলামের শত্রু। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু। যখন ফিরাউনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বাগ বিতণ্ডা হয়ে গেল, মারামারির উপক্রম হলো, তখন ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে ফিরাউন তখন ধাওয়া করেছিলেন। আমার বন্ধুগণ, ফিরাউন ধাওয়া করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে, জাতি নিয়ে যখন তিনি রওনা হয়ে গেলেন, যাইতে যাইতে সামনে নীল নদ পড়ল, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। কারণ পিছনে মুসা, সামনে নদী, উপায় আছে আর? বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তেও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ব্যবস্থা করে দিলেন, রাস্তা খুলে দিলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের উত্তরে জবাব দিলেন, আমার হাতে লাঠি। আল্লাহ তাআলা বললেন, ওই লাঠিটা দিয়ে তুমি এই সমুদ্রের ভিতর বাড়ি দাও। আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা কোন দিয়ে সমুদ্রের ভিতর বাড়ি দিল, তখন সাথে সাথে সমুদ্রের পানি চিরে সুন্দর করে রাস্তা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেলেন দলবল নিয়ে। এবার পিছন থেকে ফিরাউন আসলেন। ফিরাউন আসার পর দেখলেন সামনে সুন্দর করে রাস্তা বাঁধানো আছে। তিনি ভাবলেন এই রাস্তাটা বোধহয় ওনার বাপদাদা করছে, ঠিক কিনা? তখন তিনি, ফিরাউন তার দল বল নিয়ে ওই নদীর ভিতর দিয়ে, ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য ঢুকলেন। পশুগুলো নিয়ে যখন ওই সাগরের ভিতর দিয়ে ঢুকলেন, নদীর ভিতর দিয়ে ঢুকলেন, পশুগুলো যাইতে চায় না। কারণ পশু তো আল্লাহর গজব সম্পর্কে জানে কি জানে না? বলেন। আমার বন্ধুগণ, কিন্তু ফিরাউন মানলেন না, ঘোড়ার উপর তিনি চড়াও হলেন। আমার বন্ধুগণ, এইভাবে চড়াও হয়ে তিনি ওই সমস্ত কিছু নিয়ে যখন নীল নদীর ভিতরে গেলেন, আল্লাহ তাআলা হুকুম করলেন, রাস্তা যেই আল্লাহর হুকুমে তুমি রাস্তা হয়েছিলে, আবার ওই আল্লাহ তাআলার হুকুমে তুমি আবার নদীতে রূপান্তরিত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে যখন রাস্তা শেষ হয়ে গেল, তখন দুই পাশের পানি এমন ভাবে চাপ দিলেন
ফিরাউনের সমস্ত দলবল ধ্বংস হয়ে গেল, সব মারা গেল। এবার ফিরাউনের পালা। ফিরাউন বললেন, আল্লাহ আমি তোমার মতো ঈমান আনলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ এখন আর কোনো সুযোগ চলবে না। আমি আল্লাহ তাআলা তোমাকে প্রতিশোধ নিয়ে তোমাকে মেরে তোমার শুটকি বানায়া কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রেখে দেব। ফিরাউন শেষ হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দলবল নিয়ে ওই পারে গেলেন, তখন তারা সংখ্যামুক্ত। এবার বনি ইসরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহর নবী আপনি আল্লাহর পক্ষ থেকে একটা বাণী আনেন, আদেশ আনেন, একটা আমল আনেন, যাতে করে আমরা এই আমলগুলো আল্লাহর দরবারে পেশ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। বললেন আল্লাহর পক্ষ থেকে বিধান আনেন, আমরা ওই বিধান অনুযায়ী আমল করব, কারণ এখন তো আমরা সংখ্যামুক্ত। সুবহানাল্লাহ পড়ে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি তোমাকে আল্লাহর কিছু হুকুম দেব, নির্দেশ দেব, কিন্তু এই হুকুমটা আমি তোমাকে এত সহজে দেব না। তুমি সর্বপ্রথম আমার উপরে 30 দিন রোজা রাখবা। সুবহানাল্লাহ পড়েন। 30 দিন রোজা রাখার পর তারপরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জাতির জন্য কিছু বিধান দেব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল থেকে বিদায় নিয়ে তুর পর্বতে চলে গেলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়ে গেলেন, হারুন আমার পরবর্তীতে আমার এগেইনস্টে তুমি আমার উম্মতের দায়িত্বগুলো পালন করবা। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে চলে গেলেন। যাওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 দিন রোজা রাখলেন। 30 দিন রোজা রাখার পর তিনি ইফতার করে ফেললেন, কারণ আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল 30 দিন রোজা রাখা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 30 দিন রোজা রাখার পর যখন ইফতার করে ফেললেন, তখন আল্লাহ তাআলা বললেন, মূসা রে তুমি কেন ইফতারি করলা? কারণ আমি চেয়েছিলাম রোজা অবস্থায় তোমাকে আমি আমার কিছু বিধান দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তুমি তো ইফতারি করে ফেলেছ। আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, মূসা তুমি এই 30 দিনের সাথে আরো 10 দিন রোজা রাখবা। কয়দিন বলেন? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 10 দিন রোজা রাখতে শুরু করলেন। এদিক দিয়া বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তির নাম ছিল সামিরি। নাম কি বলেন? সামিরি। শয়তান সামিরিকে ধোঁকা দিতে লাগলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন জিবরাইল মানুষের আকৃতিতে ঘোড়ার উপর সওয়ার হয়ে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতেন, ঘোড়ার পায়ের নিচে যদি কোনো মাটি পড়তো, ওই মাটির ভিতরে যখন দুবলা ঘাস বা যে কোনো ঘাস সাথে সাথে জ্বালায়া যাইতো, সামিরি ওই ঘোড়ার পায়ের ওই মাটিগুলো সংগ্রহ করে সামিরির কাছে রেখে দিয়েছিল। এবার সামিরিকে শয়তান ধোঁকা দিতে লাগলো। সামিরি বলল, ও বনি ইসরাইল তোমাদের কাছে যে স্বর্ণগুলো আছে, রূপাগুলো আছে, আমার কাছে জমা করো। বনি ইসরাইলের সমস্ত স্বর্ণগুলো সামিরির সামনে পেশ করা হলো, জমা করা হলো। এবার সামিরিকে শয়তান ধোঁকা দিতে লাগলো। এক পর্যায়ে সামিরি ওই সমস্ত স্বর্ণগুলো গলায়া একটা বাছুরের আকৃতি দিলেন। বলেন নাউজুবিল্লাহ। কিসের আকৃতি দিলেন? বাছুরের আকৃতি দিলেন, অর্থাৎ গাভীর আকৃতি দিলেন। আকৃতি দেওয়ার পর সামিরির কাছে ওই ঘোড়ার পায়ের নিচের মাটি ছিল, ওই মাটিটা গাভীর উপরে তিনি নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতে ঘোড়ার পায়ের নিচে, জিবরাইল পায়ের নিচে মাটি আল্লাহর বরকতের কারণে ওই মাটি ওই গাভীর সাথে লাগার কারণে সাথে সাথে গাভীটা তাজা হয়ে হাম্বা হাম্বা করতে শুরু করলো। কার কুদরত? বলেন আল্লাহর কুদরতে। যখন হাম্বা হাম্বা করতে শুরু করলো, সামিরি বলল, বনি ইসরাইল
তোমাদের মুসা নবী গেছে আল্লাহকে খুঁজতে, অথচ আল্লাহ সেখানে হাজির, বলেন নাউজুবিল্লাহ। তোমরা সবাই আল্লাহর সেজদা করো। তখন বনি ইসরাইলের ভিতর কিছু মানুষ তারা ওই বাছুরের মূর্তি সেজদা করলো, বাছুরের পূজা করলো। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসে দেখেন কিছু মানুষ বাছুরের পূজা করে শুরু করে দিয়েছে। তিনি তখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি কি করেছো? হারুন বলল, তারা আমার কোনো কথা শুনে নাই, তারা বাছুরের পূজা করেছে। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, তোমার এই উম্মতের জন্য শাস্তি হলো, যারা বাছুরের পূজা করেছে তারা গর্দান টান করে শুয়ে থাকবে, আর যারা বাছুরের পূজা করে নাই তারা তাদেরকে জবাই করবে। আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসলো। এখন দেখা গেল বাপ পূজা করছে, সন্তান করে নাই, ভাই করছে, ভাই করে নাই, মা করছে, সন্তান করে নাই, সন্তান করছে, মায়ে করে নাই, ঠিক কিনা বলে? এখন যে পূজা করছে, যে করে নাই, সে তাকে কি করবে? জবাই করবে। এখন দেখে বাবাকে জবাই করা সম্ভব? বলেন, ভাই ভাইকে দেখে জবাই করা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা রে, তোমার একটু এরকম ভাবে আমি আল্লাহ তাআলা সহজ করে দেই। তখন আল্লাহ তাআলা মেঘমালা দিয়ে পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা আধার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ হলো, যারা অন্যায় করেছে দরজার সামনে গলা টান করে শুয়ে থাকবে, আর যারা অন্যায় করে নাই তারা তাদেরকে হত্যা করবে। আল্লাহর আদেশ যখন শুরু হয়ে গেল, বাবার হাতে ভাই, বাবার হাতে সন্তান, ভাইয়ের হাতে ভাই, এরকম ভাবে হত্যা হতে লাগলেন। একদিনে ৭০,০০০ বনি ইসরাইল কতল হয়ে গেল, হত্যা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদলেন, আল্লাহ তাআলা, আমার এই উম্মতের জীবনের গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। এইভাবে যদি মরতে থাকে তাহলে বনি ইসরাইল আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তাদের তওবাগুলো কবুল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ কুলতুম ইয়া মূসা وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ তাওয়াবুর রহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর নবী মুসা, তোমার সম্প্রদায় নিজেদের উপর জুলুম করেছে, বাছুরের পূজা করেছে। ফাতুবু ইলা বারিইকুম, সুতরাং তোমরা তোমার রবের কাছে তাওবা করো। আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ও মুসা, তাদের তওবা আল্লাহ কবুল করেছেন, সুতরাং তাদেরকে আর জবাই করতে হবে না, কারণ তাদের তওবা করে মাফ করে দিয়েছেন কে? আল্লাহ মাফ করলেন, কিন্তু হুকুম ছিল জবাই করা। জবাই করা লাগছে কিনা বলেন? এখন আমাদের যদি কুরবানির বাদ দিয়া যদি বলতো যে তোমরা তোমাদের সন্তানগুলোকে কুরবানি করবা, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু করে নাই কেন? আল্লাহ অনুগ্রহ করেছে মানুষের উপর, পশুর জবাই করার বিধান আল্লাহ দিয়ে দিলেন। মানুষের উপর দয়া করে, ইহসান করে, এটা আল্লাহর অনুগ্রহ ছাড়া পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। বলেন সুবহানাল্লাহ।